তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে ভূতের গল্প। এটাও কিন্তু সত্য ঘটনা, ভয় পাবেন না। আচ্ছা, তো এটা আমরা ছোটোবেলায় গল্প শুনেছি দিদার মুখে। আমার মা বাড়িটা ছিল ছোট্ট একটা গ্রাম। তো মায়ের বাড়িটা ছিল গ্রামের লাস্টের দিকটা করে, মানে লাস্টের পেছন দিকটায় আর কোনো বাড়ি টাড়ি কারো বাড়ি টাড়ি ছিল না। অনেক দূর মাঠের পরে আবার একটা গ্রাম শুরু হচ্ছে। তো যাই হোক, আমরা গেছি, মা বাড়ি যেতাম, দিদার মুখে গল্প শুনেছি, দিদা মাটা সবার মুখে গল্প শুনেছি। মা খুব ছোট ছিল। তো মায়ের এরকম মানে অনেক রাতে, তখন কারেন্ট ছিল না, মা বাড়িতে কারেন্ট ছিল না, মা তো ছোট ছিল। মায়ের এরকম মানে পটি পেয়েছে। তো পটি অনেক রাত্রের ব্যাপার, এটা পটি করেছে। করার পরে ওখানে মানে গ্রামের তো ওটা, মানে পুকুরে সব কিছু কাজ করতে হয়। তো পুকুরে থাক 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 পাথরের সাইজ করে অনেকটা নিচে আর কি পুকুরে নেমেছে। হারকিন নিয়ে গেছে। তো হারকিনটা উপরে রেখে এ করছে। তো জলের ওখান থেকে একটা সাদা শাড়ি পরে একটা কে যেন মুখটা এমনি করে ঢাকা নিয়ে উঠে আসছে। তো আমার দিদা বলছে, কে গো, চাপা মাসি নাকি? মানে ওখানে একটা তাঁতি পাড়া আছে, তাঁতি পাড়ার মধ্যে একটা ভদ্র মহিলা থাকতো, সাদা শাড়ি পরতো, তাকে আমার দিদা তখন চাপা মাসি বলে ডাকতো। তো কোনো উত্তর দেয়নি, চলে আসছে। আসার পরে দিদা ভাবছে কী ব্যাপার, কেন উত্তর দিল না। তারপরে ওই মানে পুকুরের পাড়টার উপরটায় উঠার পরে ওই যে এটা মাঠ বরাবর মা বলে ডাক দিয়ে মানে প্রাণপণ একটা তেজে মানে দৌড়ে চলে গেল। দৌড় মানে কি, পায়ের কোনো আওয়াজ নেই, একটা বাতাসের মতো এটা তেজ, খুব তেজে বেরিয়ে গেল। দিয়ে ওরা তো একটু ভয় পেয়েছে। দিয়ে ভয় পাওয়ার পরে হারকিন তাড়াতাড়ি করে ঘরে চলে এসছে। এবারে দাদুকে সবাইকে বলছে। দাদু আবার লাঠি ফাঠি নিয়ে বেরিয়েছে। বেরিয়ে কে আসছে কি আর দেখা যায়, দেখতে পায়নি। পরের দিন ওই চাপা মাসিকে আমার দিদা বলছে, কি গো, কালকে কি তুমি পুকুরে এসেছিলে রাত 1টা-1:30টার সময়? বলে, না তো, আমি কেন যাব এত রাত্রে পুকুরে। তারপরে ওটা কিন্তু একটা মানে কিছু একটা ছিল, কোনো কিছু আত্মা ছিল বা ভূত ছিল, কিছু একটা ছিল। যাই হোক, এটা একটা সত্য ঘটনা, মায়ের দেখা, দিদার দেখা আর আমার কানে গল্প শোনা, এটা আপনাদেরকে বললাম।